এইচটিএমএল এবং সিএসএস শেখার পরপরই আমাদের মনে ডলার কামানোর একটি সুপ্ত বাসনা জাগে। সেই সুপ্ত বাসনাকে যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে ক্রিয়েট করতে হয় একটি প্রজেক্ট। আর আজকে আপনাদের সামনে ঠিক এইরকমই একটা প্রজেক্ট নিয়ে আসলাম। যেই প্রজেক্টটি যদি আপনারা করেন তাহলে আপনাদের যে এইচটিএমএল এবং সিএসএস যে আপনারা শিখেছেন সেটার পুরো জ্ঞান আপনারা এখানে খাটাতে পারবেন। তো চলুন আমরা আজকের এই প্রজেক্টটি একটু দেখে নিই আমরা কী ধরনের প্রজেক্ট করব। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি ফুড রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট। এটা একটা টেমপ্লেট মূলত তাদের রেস্টুরেন্টের ফুডগুলোকে আমাদের সামনে আর কি মূলত সে উপস্থাপন করেছে। এইখানে তাদের কিছু মেনু, কিছু ক্যাটাগরি, সেই সাথে সাথে তাদের সম্পর্কে কিছু কথা, এরকম আর অনেক কিছু বলা আছে। এখানে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, এরকম অনেক কিছু আছে। এই সুন্দর ওয়েবসাইটটি আমরা এখন ক্রিয়েট করব ধাপে ধাপে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা এই ওয়েবসাইটটি একদম স্ক্র্যাচ থেকে, মানে একদম শুরু থেকে আমরা ক্রিয়েট করব, যাতে করে আমরা আমাদের শেখা এইচটিএমএল এবং সিএসএস এর বেসিক নলেজ দিয়ে আমরা এরকম সুন্দর একটি ওয়েবসাইট আমাদের পোর্টফোলিওর জন্য ক্রিয়েট করতে পারি, যাতে যেটা বায়ার দেখে আমাদেরকে ডলার দিয়ে দিয়ে দিতেও পারে এবং আমাদের একটা অর্ডার দিলে দিতেও পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য আমি সর্বপ্রথম আমার ডেস্কটপ থেকে ভিএস কোডটি ওপেন করে নেব। ভিএস কোডটি ওপেন করে নেওয়ার পরে আমি জাস্ট ওপেন ফোল্ডারে ক্রিয়েট করব এবং এইখান থেকে আমার গিটহাব থেকে ডাউনলোড করা যে স্টার্টার ফাইল আছে সেটা আমি এখন আমার এই ভিএস কোড দিয়ে ওপেন করব। এই ভিডিওর ডেসক্রিপশনে একটি গিটহাব লিঙ্ক দেওয়া আছে, সেখানে স্টার্টারের সমস্ত কোডগুলো দেওয়া আছে। ওই কোডটা জাস্ট আপনি ডাউনলোড করে নিলে ওইখানে আপনার যত ধরনের ইমেজ এবং অ্যাসেট যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আমি আমার এই ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। আপনারা যদি কোডটি ডাউনলোড করে ফোল্ডারটি ওপেন করেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে জাস্ট ফাইলগুলো লিঙ্ক করে রেখেছি। আর এইখানে আপনারা এখন যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আমার সামনে ফিগমায় ওপেন করা, এই ওয়েবসাইট টেমপ্লেটের যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং সেইখানে একটি গিটহাব লিঙ্কও দেওয়া থাকবে, যেটাই মূলত একটা কোড দেওয়া থাকবে কিছু, এবং এইখানের যত ইমেজ ব্যবহার হয়েছে, যত অ্যাসেটগুলো ব্যবহার হয়েছে সেগুলো দেওয়া থাকবে। আপনারা ওই লিঙ্কে, গিটহাবের লিঙ্কে ক্লিক করে জাস্ট ওই ইমেজ এবং অ্যাসেটগুলোকে ডাউনলোড করে নেবেন। তাহলে আপনারা আপনাদের মতো খুব সুন্দরভাবে কাজটা শুরু করতে পারবেন। তো আমি এখন আমার এই ফোল্ডারটা ওপেন করব ভিএস কোড দিয়ে। ওকে, ভিএস কোড যাদের নেই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে কোডে সিলেক্ট করব। এটাই হচ্ছে আমার সেই স্টার্টার প্যাক, সেটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে দেখবেন এইখানে ইমেজে যদি আপনি ক্লিক করেন দেখবেন এটার ভিতরে অনেকগুলো ইমেজ আছে, যেটা আমরা ভিএস কোড থেকে ডাউনলোড করেছি। ঠিক আছে, ভিএস কোডের মাধ্যমে ওপেন করেছি গিটহাব থেকে ডাউনলোড করে। তো এখানে ইন্ডেক্স এইচটিএমএল এ চলে যাবেন। জাস্ট এখানে একটা সিএসএস লিঙ্ক আপ করা আছে, আপনারা সেটি ইচ্ছা করলে আপনারা নিজেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ফিগমার যেহেতু এখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে গিটহাব থেকে কোডগুলোকে ডাউনলোড না করে বা ইমেজগুলোকে ডাউনলোড না করে আপনারা সরাসরি সেখান থেকেও এক্সপোর্ট করে নিতে পারেন। তো ওয়েবসাইটটি ক্রিয়েট করা শুরু করা যাক। সবার আগে আমাদের, যারা আমরা নতুন, তারা আগে আমরা সর্বপ্রথম এই ফিগমা ফাইলটিতে যাব। আমি আসলে আপনাদেরকে দেখাতে চাই কিভাবে একটা প্রজেক্ট নিয়ে থিঙ্কিং করতে হয়। বেসিকভাবে এইচটিএমএল সিএসএস আমরা সবাই পারি, কিন্তু একটা প্রজেক্ট কীভাবে থিঙ্ক করে ক্রিয়েট করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। তো সর্বপ্রথম আমাদেরকে যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে দেওয়া হয় সবার আগে আমাদের চিন্তা করতে হয় লেআউট নিয়ে। ওয়েবসাইটটার লেআউটটাকে কত কলামের বা কত রোর আছে সেটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমাদের জন্যে এই ওয়েবসাইটটা ইনস্টল করা অনেকটাই সহজ হয়ে যাবে। সো সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা মূলত এইখানে খুব একটা কমপ্লেক্স লেআউট নাই। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিছু প্যাডিং আছে
এবং এখানে আমরা ফ্লেক্স বক্স দিয়ে কিন্তু এখানে যে ন্যাপ বারটা আছে এটা খুব সুন্দরভাবে করে ফেলতে পারবো। এখানে একটা 3 কলাম লেআউট আছে, আমরা যদি দেখতে পাই এখানে একটা কলাম, তারপরে ভেতরে যে মেনু এটা একটা কলাম, এবং এই যে সার্চ থেকে কন্টাক্ট পর্যন্ত আর একটা কলাম। সো সেটাই আমরা আগে ক্রিয়েট করব। তার জন্য আমরা যে কাজটি করব, সবার আগে আমি একটা ন্যাভ কম্পোনেন্ট নিয়ে নেব। HTML5 যারা করেছেন তারা ন্যাভ কম্পোনেন্ট সম্পর্কে জানেন। এই ন্যাভ কম্পোনেন্ট নেওয়ার পরে এখানে আমি একটা ক্লাস দিয়ে নেই, যেহেতু আমরা কাজ করব হচ্ছে ফ্লেক্স বক্স নিয়ে, তো আমাদের ক্লাসটা অবশ্যই নিতে হবে। এটা আমি জাস্ট র্যাপার হিসাবে নিলাম। র্যাপার হিসাবে নেওয়ার পরে এইখানে আমার কি কি দরকার হবে, প্রথমত আমাদের দরকার হবে হচ্ছে, আমরা যদি টেমপ্লেটে যাই, প্রথমে আমার আইকন আছে। সো এটার জন্য আমি একটা ডিভ নেব, প্যারেন্ট ডিভ। সো এটার নাম হচ্ছে ব্র্যান্ড লোগো, এবং এটার ভিতরে একটা ইমেজ ট্যাগ নিতে হবে অবশ্যই। ইমেজ ট্যাগ নিয়ে আমরা ইমেজটাকে লিঙ্ক আপ করে দেই। এই ইমেজটা যে কোনটা আমার সঠিক জানা নাই, আমরা জাস্ট এক এক করে দেখি এই ব্র্যান্ডের ইমেজ কোনটা। এই তো আমরা পেয়ে গেছি group20.png। সো আমরা img/group20.png লিখে দিলাম। সো এখন আমরা জাস্ট আমাদের প্রিভিউটা অন করে নেই। আমার এই ভিএস কোডে একটা এক্সটেনশন অ্যাড করা আছে যেটার নাম হচ্ছে লাইভ সার্ভার। আপনারা ইচ্ছা করলে এই এক্সটেনশনটা আপনাদের ভিএস কোডে ইনস্টল করে নিতে পারেন, যেটার মাধ্যমে আপনি যে কাজটি করছেন সরাসরি সেভ করলে অটোমেটিক সেই কাজটি আপডেট হয়ে যাবে। তো আমি এখন সেভ করার পরে লাইভ সার্ভারটা অন করে দেই। এখানে কিন্তু আমার লোগোটা চলে এসেছে দেখেছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা লাল আছে এখানে। যে জিনিসটা হয়েছে কারণ আমার সিএসএস যে ফাইলটা আছে, এই সিএসএস ফাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রেড আছে। আমি জাস্ট কেটে দিই। তো আমরা এখন আবার ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে গেলে আমাদের লোগোটা কিন্তু চলে এসেছে দেখেছেন। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এখন আবার ভিএস করে যাব। যাওয়ার পরে আমাদের যে বডি আছে, এই বডিতে কয়েকটা নতুন আমরা অ্যাট্রিবিউট বা স্টাইল আমরা লিখব। মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। এই তিনটা ট্যাগ এখানে লেখার কারণ, এই তিনটা স্টাইল এখানে লেখার কারণ হচ্ছে, প্রথমত আমরা কোনো ডিফল্টভাবে মার্জিং প্যাডিং চাই না, এবং আমাদের যে বক্স মডেলটা আছে সেটা অবশ্যই বর্ডার বক্স হবে। ওকে, এতটুকু আমরা বুঝলাম। এখন হচ্ছে আমাদের মেনু। আমরা টেমপ্লেটে যাই, এখানে 1 2 3 4 চারটা মেনু আছে। সো এটা আমরা ক্রিয়েট করে ফেলবো। সেটার জন্য আমরা কি করব, আমরা মেনু নামে একটা ক্লাস নেব। এই মেনু ক্লাসের ভিতরে আমরা লিখব একটা ইউআল দেব, এবং সেটার ভিতরে এলআই দেব হচ্ছে 4টা এলআই। এবং 4টা এলআইতে আমরা কি কি দিতে পারি, প্রথমত হোম, মেনু, সার্ভিস, অফার, এই 4টে আমরা লিখে দেব। হোম, মেনু, হচ্ছে সার্ভিস অ্যান্ড অফার। হয়ে গেল। দেন আমাদের কাজ হচ্ছে এই পরবর্তী 3টা মূলত যে আমাদের 2টা আইকন আছে এবং একটা কন্টাক্ট বাটন আছে, এটা ক্রিয়েট করা। ওকে, তো সেটা আমরা ক্রিয়েট করব। তো সেটা করার জন্য আমি এখন যে কাজটি করব, এইখানে আমরা আরেকটি ডিভ নেব, এবং এইখানে জাস্ট আমরা লিখব হচ্ছে রাইট বাটন নামে একটা ক্লাস দেই। বাটন, রাইট বাটন নামে একটা ক্লাস দিলাম। রাইট বাটন না দিয়ে রাইট বাটন গ্রুপ দিই। গ্রুপ দেওয়ার পরে এখন এইখানে আমার কি কি আছে,
তিনটা ইমেজ আছে, একটা সার্চ ইমেজ, একটা কার্ড ইমেজ এবং একটা হচ্ছে আমার কন্ট্যাক্ট বাটন। তো সেটা করার জন্য আমি সর্বপ্রথম একটা ইমেজ আগে আনি, সেটা হচ্ছে সার্চ। সার্চ ইমেজ কত নম্বরে আছে দেখতে হবে একটু। একটা কাজ অবশ্য আমার কখনো করা ঠিক হয়নি, এই ইমেজগুলোকে আমার চেঞ্জ করে নামটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল, সময় ব্যস্ততার কারণে পারিনি। এই সার্চের পিএনজিটা পেয়ে গেছি আমরা। সো এটাকে আমরা কি করতে পারি, এখানে অ্যাড করে দিই আইএমজি স্ল্যাশ, এখানে দিয়ে দিলাম। এবং সেকেন্ডটা আছে আমাদের কার্টের। সো কার্টের যে ইমেজটা আছে সেটার জন্য একটা ইমেজ ট্যাগ নেই, এবং কার্টের ইমেজটা কোথায় আছে একটু দেখে নেই। এই কার্ট না, শেষের দিকে আছে মেবি। এই ইমেজটা এখানে আমি পাচ্ছি না, সো আমি একটু ডাউনলোড করে নিই ইমেজটা। তো ডাউনলোড করার জন্য আমাদের যে ব্রাউজার আছে এখানে গিয়ে জাস্ট এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা এক্সপোর্ট করে নেব। এই ইমেজটা আমরা জাস্ট এক্সপোর্ট করে নিই গ্রুপ 21, এবং এটাকে আমরা জাস্ট কাট করে আমাদের যে ফোল্ডারটা আছে এখানে আমরা দিয়ে দিই ইমেজের ভিতরে। ব্যাস হয়ে গেল। তাহলে গ্রুপ 21 এই ইমেজটা এখানে পাবে। তো আমাদের আইএমজি ফোল্ডারের ভিতরে গ্রুপ 21.png এটা দিয়ে দেব কমপ্লিট। এবং থার্ড যে আমার যে একটা আছে সেটা হচ্ছে এখানে একটা বাটন টাইপের আছে। এই বাটনটা মূলত আমাদেরকে ক্রিয়েট করতে হবে নিজে থেকেই। সো এখানে আমরা বাটন ট্যাগ দেব না, এখানে জাস্ট আমরা একটা টিপ দেব। এই টিপের একটা ক্লাস দিতে পারি আমরা, সেটা হচ্ছে ক্লাসটা হচ্ছে কি দেওয়া যায় যে কন্টাক্ট বাটন, বিটিএন কন্টাক্ট বাটন। এটার ভিতরে একটা ইমেজ থাকবে, সেই ইমেজটা হচ্ছে কলের ইমেজ। এই যে আমাদের কল ইমেজ। সো এই ইমেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ফোন কল। ওকে, ডান। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট যতটুকু আমরা ক্রিয়েট করেছি সেটাকে যদি দেখি, তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের ওই কলের যে ইমেজটা ওইটাকে আমরা দেখতে পারছি না, কারণ এটা এখনো হোয়াইট কালারের, তো এখানে সেই জন্য দেখা যাচ্ছে না। তো আমরা এখন আমাদের সিএসএস লেখা শুরু করব। তার আগে আমরা এখন আর কি করতে পারি, আপাতত আর কোনো কাজ নেই, সো আমরা এই মেনুটা এখন সাজিয়ে ফেলবো। তো সবার আগে আমাদেরকে র্যাপার ফাংশন নিয়ে কাজটা করতে হবে। তো র্যাপার ফাংশনটাকে আমরা ধরে ফেলি। র্যাপার ফাংশনটা নিয়ে এইখানে আমরা যদি আমাদের টেমপ্লেটে খেয়াল করি, তো এইখানে আমরা দেখব যে দুই সাইডে প্যাডিং আছে, এবং এইখানে যতগুলো আমাদের এলিমেন্ট আছে এই নেভ বারের ভিতরে সব এলিমেন্টই কিন্তু একটা স্ট্রেট লাইনে মূলত অবস্থান করছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব। তো ফ্লেক্স বক্স নিয়ে কাজ করার জন্য আমি র্যাপার ফাংশনটা নিলাম, এবং নেওয়ার পরে সবার আগে আমি একটা পেডিং দিয়ে দিই। পেডিং শুধু লেফট রাইটে এবং টপ বটমে পেডিং হবে। টপ বটমে 10 পিক্সেল পেডিং থাকবে, এবং রাইট এবং লেফটে আমরা 25 পিক্সেল করে এটা একটা পেডিং দিয়ে দিই। তো দেওয়ার পরে 25 পিক্সেল একটু কম হয়ে যায়, সো এক্ষেত্রে একটু বেশি দিয়ে নিই, 45 পিক্সেল। সো এখন মোটামুটি একটা লাইন এসেছে। তো এখন আমরা যে কাজটি করব, পেডিং এর পরে আমরা জাস্ট ডিসপ্লে করে দেব ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করার পরে আমরা যদি যাই দেখব যে আমাদের যে এলিমেন্টগুলো আছে সেগুলো একটা লাইনে চলে এসেছে, এবং আমাদের যে টেমপ্লেট আছে সে অনুযায়ী তিনটার ভিতরে স্পেস অ্যারাউন্ড দিলে হয়ে যাবে। তো আমরা
জাস্টিফাই কন্টেন্ট করব, স্পেস বিটুইন না করে স্পেস অ্যারাউন্ড করে দিই। স্পেস অ্যারাউন্ড করে দিলে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এবং সেই সাথে সাথে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে এইখানে যে একটা আনঅর্ডার লিস্ট আছে এটাও আমার ইকুয়াল টু করে দিতে হবে। সো আমরা সেটাও এখন করে দেব। তো আমার এখান থেকে আমরা মেনু বারটা ধরবো, মেনু, মেনুর ভেতরের যে ইমেলটা আছে সেটাকে আমরা নেব। মেনুর ইমেলটা নেওয়ার পরে এইখানে আমরা জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে দেব। এই তো আমার সব কিছু একটা লাইনে চলে এসেছে। এবং এটার যে জাস্টিফাই কন্টেন্ট যেটা হবে সেটাও স্পেস অ্যারাউন্ড করে দেব। ওকে, আমরা লিস্ট স্টাইল যেটা আছে সেটাকে চেঞ্জ করে দেব। তার জন্য আমরা মেনু স্ল্যাশ ইউএল স্ল্যাশ এলআই দিয়ে আমরা লিস্ট স্টাইল নান করে দেব। ওকে, আমাদের মোটামুটি একটা আমাদের ন্যাভের একটা কাজ হয়ে গেল। তো আমরা এখন এটাকে কি কাজ করতে পারি, আমরা টপ এবং বটমের যে প্যাডিংটা আছে এটা একটু বাড়িয়ে দিই, কারণ উপরে একটু জায়গা নিতে হবে। সো তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা আমাদের র্যাপারকে 50 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই। এটা এখন মোটামুটি হয়েছে। সো এইখানের পরে আমাদের এখন কাজ হবে এই মেনুগুলো জাস্ট করা। আমাদের এই যে মেনুর যে আইটেমগুলো আছে সেগুলোকে আমাদেরকে এখন এই আমাদের ডিজাইন করা যেভাবে টেমপ্লেটে আছে সেভাবে আমরা এখন করব। এখানে মোটামুটি একটা ফাঁকা জায়গা আছে, সো আমি একটা মার্জিন দিয়ে দেবো লেফট রাইটে। মেনুর যে লিস্ট আইটেম আছে সেটার একটা মার্জিন আমি দিয়ে দিই। মার্জিন টপ বটমে দরকার নেই, আমরা জাস্ট রাইট এবং লেফটে 15 পিক্সেল মার্জিন দিই। তো আমাদের মোটামুটি হয়েছে, কিন্তু আমাদের একটু বেশি মার্জিন দিতে হবে। এখন আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের এই ফন্টগুলোকে দেখা, যেটা এই ফন্টগুলো কোন ফন্টে ব্যবহার হয়েছে। এই ফন্টগুলো যদি আমি দেখি তাহলে এটা পপিন্স নামে একটা ফন্ট আছে, ওই ফন্টে ব্যবহার হয়েছে। সো আমি পপিন ফন্টটা এখন আমি ডাউনলোড করব। আমরা যদি font.google.com-এ যাই, সরি এখানে fonts.google হবে। আমরা যদি fonts.google.com-এ যাই তাহলে তারপরে সার্চ বারে গিয়ে যদি পপিন্স লিখে সার্চ করি তাহলে কিন্তু আমাদের সামনে এই পপিন ফন্টটা চলে আসবে। পপিন্স ফন্ট, এখানে আমরা গেট ইমবেড কোডে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু একটা ফন্টের লিঙ্ক পেয়ে যাব। এই লিঙ্কটা আমাদের HTML এ অ্যাড করতে হবে। আমরা জাস্ট লিঙ্কটা কপি করলাম, কপি কোড করার পরে আমরা যদি আমাদের এই হেডে যদি এটা অ্যাড করে দিই, আমাদের হেডে অ্যাড করে দিলাম। এখন যদি আমরা এই যে মেনুর যে আইটেম আছে এটার ফন্ট ফ্যামিলি সেট করে দেই, ফন্ট ফ্যামিলি হচ্ছে পপিন্স সান শরীফ। তাহলে কিন্তু আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা একটা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে এখানে আমার পয়েন্টারটা সিলেক্ট করতে হবে। তো এই জন্য আমরা জাস্ট পয়েন্টার, সরি কার্সার, কার্সার পয়েন্টার লিখে সেভ করব। এখন আমরা এখানে পয়েন্টার দেখতে পাচ্ছি এবং এটা একটু বোল্ড আছে মেবি,
তো আমরা এখানে একটা ফন্টের যে আমাদের যে ওয়েটটা আছে এটা মিডিয়াম, সো আমরা ফন্ট ওয়েটটা একটু চেঞ্জ করে দেই, ফন্ট ওয়েট 500। ওকে, এখন সুন্দর আছে। তো এখন আমাদের আহ, অল্প কিছু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে ডান পাশের যে মেনুগুলো আছে সেগুলোকে আমাদের ডিজাইন করতে হবে। ওকে, তো আমরা এখন আমাদের এই রাইট সাইডের যে বাটনগুলো আছে, যে বাটনের গ্রুপটা আছে, সেটাকে আমরা ডিজাইন করব। তো সেই জন্য আমরা একটু ফিগমায় চলে যাই। এখানে আমাদের এক লাইনের ভিতরে আমাদের এই তিনটা আইকন এবং বাটনটা আছে। তো সেই জন্য আমরা এখন যা করব, আমাদের যে রাইট বাটন যে গ্রুপটা আছে ক্লাস, এই ক্লাসটা আমাদেরকে ধরতে হবে। এই ক্লাসটা ধরার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, এই ক্লাসের ডিসপ্লেটা ফ্লেক্স করে দেবো আমরা। ফ্লেক্স করে দিলে আমাদের কিন্তু ওয়েবসাইটটা দেখুন এখানে কিন্তু এক লাইনে চলে এসেছে আমাদের এই বাটন গ্রুপটা। তো এখন এখানে একটা সমস্যা আছে, সেটা কি, এই যে তিনটা আইকন সেটা কিন্তু একবার স্ট্রেস হয়ে পুরো গ্রিডের যে জায়গাটা সেটা কিন্তু দখল করে নিয়েছে। তো এই জিনিসটা এখন আমরা ফিক্স করব। কিভাবে করব, আমরা সর্বপ্রথম চলে যাব কোডে। কোডে যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ইমেজ আছে তার আগে একটা করে আমাদের ডিপ দিয়ে দিতে হবে। তো আমি এই ইমেজে একটা ডিপ দিয়ে দিলাম, এবং ডিপের ভিতরে এই ইমেজটা আমি দিয়ে দিচ্ছি। সেম ভাবে এখানে একটা নতুন ডিপ নিলাম, ডিপ নেওয়ার পরে আমি এইখানে সিলেক্ট করে নতুন করে দিয়ে দেই, এবং সেই সাথে সাথে আমি এই তো আমার দুইটা ইমেজ হয়ে গেল। সো এখন যদি আমি সেভ করি এবং যাই, তাহলে দেখুন আমাদের কিন্তু ইমেজগুলোর পজিশন ঠিক হয়ে গেছে এখন। তো এখন আমাদের হয়ে গেল। এখন আমরা জাস্ট এখানে আরো কিছু কাজ করতে হবে, সেটা আমরা এখন করি। তো সর্বপ্রথম এখন আমার রাইট যে বাটন আছে সেটা গেল, এবং আমাদের রাইট বাটনের গ্রুপের ভিতরে যে ডিপগুলো আছে সেগুলো নিয়ে আমি এখন কাজ করবো। একটু একটা মার্জিন দিয়ে নেই 0 পিক্সেল উপরে নিচে, এবং ডাইনে বামে 20 পিক্সেল। এই তো হয়ে গেছে। এবং আমাদের এইখানে যে ফন্টটা আছে সেই সেম ফন্টটা, পপ ইন ফন্টটা আমরা এখন দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো আমরা এখানে ফন্ট ফ্যামিলি POPPINS পপিন্স ফন্টটা আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের ফন্টটা এখন এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, দেন আমরা একটা কাজ করতে পারি, এই যে পপিন ফন্টের পরে একটা ফল আউট ফন্ট বলে, যদি কখনো ফন্টটা ফেল করে তো সেই ক্ষেত্রে এই ফন্টটা অ্যাপ্লাই হবে, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি সেন্স সেরিফ। ওকে, ডান। তো আমাদের ন্যাপ বারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে আমাদের যে দুটো আইকন আছে এই দুটো আইকনের কার্সর স্টাইলটা একটু চেঞ্জ করে দেই। কার্সর পয়েন্ট, দেন ডান। এখন আমাদের এইখানে যে বাটনটা আছে এই বাটনটাকে আমরা স্টাইল করব। সো এইখানে আমার ক্লাসটা ছিল কি, কন্টাক্ট বাটন, এটাকে আমরা এখন স্টাইল করব। আমরা ক্লাসটা নিয়ে নিলাম কন্টাক্ট বাটনের, এবং ক্লাস নেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, এটার ব্যাকগ্রাউন্ডটা সবার আগে চেঞ্জ করতে হবে, যাতে বোঝা যায় যে আসলে এটা কি। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা ধরে এখান থেকে
এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার পরে এখানে আমরা হ্যাশ দিয়ে জাস্ট পেস্ট করে দেব, তাহলে আমাদের কালারটা চলে আসবে। কালারটা চলে আসলো। এখন আমরা মার্জিন প্যাডিং গুলোকে ঠিক করে দেই, তাহলে আমাদের হয়ে যাবে। সো আমরা এখানে একটা প্যাডিং দেই, সেটা হচ্ছে 5 পিক্সেলস। 5 পিক্সেল এবং ডাইনে বামে আমরা দেই 25 পিক্সেল লেফট রাইট। সো মোটামুটি একটা অবস্থানে এসেছে। তো আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে কালার হোয়াইট করে দেই, হোয়াইট করে দিলাম এবং বাটনের ভিতরে একটা কাজ করে দেই, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই, সেন্টার করে দিলাম। এখন এই ইমেজটা একটু উপরের দিকে যে রয়েছে, সো এই জিনিসটাকে আমরা একটা কাজ করতে পারি, এই ইমেজটাকে আমরা ঠিকঠাক করতে পারি। কিভাবে করা যায়? এই ইমেজটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে। এটার ভিতরে একটা ডিসপ্লে ফ্লেক্স নিয়ে কাজ করলে করা যেতে পারে, বাট এত ভিতরে ডিসপ্লে ফ্লেক্স নিয়ে কাজ করা আমার অত ভালো লাগছে না, বাট করে দেখি কি হয়। না, এটা আসলে ভালো হবে না, সো দরকার নেই, আমরা অন্যভাবে কাজটা করি। আমরা জাস্ট ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 16 পিক্সেল, 16 পিক্সেল। আমাদের এইখানে যেরকম আছে সেটার মতো আমি করতে যাচ্ছি। তো আমি এখানে সেম ভাবে একটা কাজ করে দিই, আমি জাস্ট এই ইমেজটাকে আর লেখাটাকে আলাদা করে ফেলি। আমি জাস্ট আর একটা ডিভ নেই, ডিভের ভিতরে ইমেজ নেই। আমি তবে এ পর্যন্ত কাজ করার সময় অনেকবারই লক্ষ্য করেছি ব্যাপারটা যে কখনো যদি কোনো ইমেজকে ডিভ ছাড়া নেওয়া হয় সেটা অনেক প্রবলেমেটিক হয়। ওকে, সো এখন আমরা ফ্লেক্স নিয়ে কাজ করতে পারি। এখন আমরা কন্টাক্ট বাটনের ভিতরে ফ্লেক্স নিয়ে কাজ করব, ডিসপ্লে ফ্লেক্স। এখন দেখুন এটা ডান। এখন আমরা এটা নিয়ে কাজ করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস অ্যারাউন্ড, অ্যালাইন আইটেমস, সেন্টার। ওকে, দেন ডান। একটা মার্জিন প্যাডিং দরকার, সো আমি এখানে একটা ডিভের ভিতরে স্পেস বিটুইন দিই। ওকে, সো আই হ্যাভ টু ডু, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই কন্ট্রাক্টকে একটা ডিপ দিয়ে আমরা র্যাপ করে দিতে পারি। আমি চেষ্টা করছি যে এই প্রজেক্টে যতটা কমপ্লেক্স কম করা যায়, জাস্ট দু একটা যতগুলো প্রপার্টি আমরা কম ইউজ করে করতে পারি জিনিসটা ততটা ভালো হবে। সো কন্ট্রাক্ট হয়ে গেল, লাইন আইটেম সেন্টার। আচ্ছা, আমরা একটা ফ্রেম সিন দিয়ে দেখি কাজ হয় কিনা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমাদের দুইটা যে ইমেজ আছে দুইটা ইমেজটাকে আমাদের সমান করতে হবে, ব্যাস ছোট বড় করে। ওকে, সো আমরা এখন একটা কাজ করি, এইখানে আমরা জাস্ট কন্ট্রাক্ট বাটনের যে ডিভ আছে এই ডিভগুলোর ভিতরে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন 0 পিক্সেল and 25 পিক্সেল। একটু বেশি বেশি লাগে, নো প্রবলেম। আমরা এখন এটাকে একটু কমাই দিতে পারি,
10 পিক্সেল মেবি ওয়েল ডান। সো আমি এখন কি করব, এটার যে বর্ডার আছে সেটাকে আমরা রেডিয়াস করে দেব। সো বর্ডার রেডিয়াস 8 পিক্সেল করে দেই, দেখি কেমন হয়। সরি, কোনটায় করেছি, এটা উপরেরটাই হবে। কন্টাক্ট বাটনে আমার বর্ডার রেডিয়াস করতে হবে, তো করলাম, কম হয়ে গেছে। সো আমরা একটু জাস্ট দেখে নিই আসলে এটা কতটুকু বেটার হয়। হ্যাঁ, 30 পিক্সেল, 30 পিক্সেলে এই জিনিসটা অনেক পারফেক্ট হবে। ওকে রান। সো আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই হিরো সেকশনটা ডিজাইন করা। তো চলুন ডিজাইনটা, হিরো সেকশনটা শুরু করে দেই। এই তো আমাদের হিরো সেকশন চলে এসেছে। এইখানে আমরা একটা 2 কলামের একটা লেআউট আমরা দেখতে পাচ্ছি। তো এটা এখন আমরা ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আমরা এই সাইডে, লেফট সাইডে আছে এখানে লেখা, এবং সেই সাথে সাথে এই ডাইন সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজ আছে। তো সেটাকে আমরা ক্রিয়েট করে ফেলবো। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের কোডে এবং আমাদের ন্যাপটাকে একটু কলাপস করে নেই। কলাপস করে নেওয়ার পরে আমাদের মার্কআপটা আমরা লিখে ফেলি সবার আগে। সো মার্কআপের ভেতরে সর্বপ্রথম আমরা একটা কমেন্ট দিয়ে নিই, হিরো সেকশন। হিরো সেকশনে আমাদের যে কয়েকটি জিনিস থাকবে, এখানে যেহেতু টু লেআউট, তো আমরা প্রথমে টেক্সট কলাম এবং ইমেজ কলাম দুইটা আলাদা করে ফেলি। তার আগে আমরা একটা হিরো র্যাপার দিয়ে নিই। তো আমরা একটা ক্লাস দিই হিরো সেকশন, অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেকশন এবং একটা সেকশনের একটা ক্লাস দিতে পারি হিরো। হিরো তো এটা দেওয়ার পরে আমাদের ব্যাপারটা হয়ে গেল। এখন আমরা কি কাজ করতে পারি, এখানে আমরা দেখতে পারি সবার আগে লেফট সাইডের যে টেক্সট কলাম আছে সেটা। সো এটা আমি টেক্সট কলামটা লিখি, টেক্সট কলাম। টেক্সট কলামে আমার মোটামুটি যে সেকশনগুলো আছে সেটা হচ্ছে, এখানে আমার একটা টাইটেল আছে, এখানে আমার কিছু টেক্সট আছে, এখানে আমার কিছু বাটন আছে। সো আমরা এখানে সেটাই করব। সর্বপ্রথম আমরা একটা ডিভ দেব, যেটার ক্লাস নেম থাকবে হচ্ছে টাইটেল, হিরো টাইটেল, হিরো টাইটেল। এই হিরো টাইটেলের ভিতরে আমার টাইটেলটা থাকবে। সো আমি টাইটেলটা এখান থেকে নিয়ে নিই। আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে নিলাম। তারপরে এখানে আমরা আমাদের টাইটেলটি দিয়ে দেব। টাইটেলটা দেওয়ার পরে আমরা আর একটা ডিভ নেই, যেটার নাম হচ্ছে, যে ক্লাস নাম হবে হচ্ছে হিরো টেক্সট। হিরো টেক্সট, এটার ভিতরে আমরা এই যে টেক্সটটা আছে সেটাকে দিয়ে দেব। হিরো টেক্সট দেওয়ার পরে আমাদের আর একটা ডিভ আছে, যেটার মধ্যে হচ্ছে হিরো বাটন গ্রুপ। হিরো বাটন গ্রুপের ভিতরে আমরা এখন কি করতে পারি, আমাদের এখানে একটা ডিভ, এখানে একটা ডিভ, এখানে একটা আইকন দিতে হবে। ওকে, সো এখানে অর্ডার নাও, এখানে আমরা একটা ডিভ দেই, যেটার ক্লাস হবে হচ্ছে বিটিএন হিরো বিটিএন 1 নামে একটা টেক্সট হবে, হিরো বিটিএন দেন হচ্ছে 1, যেটার ভিতরে আমাদের এখানে লেখা থাকবে যে অর্ডার নাও, অর্ডার
নাও। দেন হচ্ছে আমাদের আর একটা বাটন টাইপের এখানে টেক্সট মূলত। সো আমরা এটাকে বাটন হিসেবে এখানে ধরি যে হিরো বিটিএন 2, এবং এটার মূলত জাস্ট লেখা থাকবে ওয়াচ ভিডিও অ্যান্ড দেন আমাদের আরেকটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে হিরো প্লে বাটন প্লে বাটন, এবং এটার ভিতরে একটা ইমেজ যাবে, যে ইমেজটা আমার এখানে আছে অলরেডি, ইমেজ img স্ল্যাশ, এই ইমেজটা আমি একটু দেখে নেই এটা কোন ইমেজ, গ্রুপ 23। সো আমরা ইমেজ গ্রুপ 23 যে ইমেজটা আছে, গ্রুপ 23 পিএনজিটা নিয়ে আসলাম। আসার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এটাকে এখন আমার পলিশ করতে হবে। তার আগে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব, সো আমাদের ডিপটা সাজানোটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের যে মেইন যে দুইটা ডিপ, একটা হচ্ছে টেক্সট কলাম এবং আরেকটি হচ্ছে ইমেজ কলাম দিই আমরা, ইমেজ কলাম, এই দুইটার মূলত প্রথমে ফ্লেক্স হবে, দেন অন্য কাজ। এবং এইখানে আরেকটা আমার ইমেজ আনতে হবে, এই ইমেজটাও আমি এখন দেখি, ইমেজটা সম্ভবত শেষের দিকে আছে, এই যে এটা হচ্ছে 22। ওকে, সো আমরা এখন ইমেজের 22 সেকশনটা নিয়ে আসবো, ইমেজ 22 নাম্বার গ্রুপে যে পিএনজিটা, সেটা হচ্ছে আমাদের এই ইমেজের পিএনজি। তো আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। সো এই ইমেজটা আমাদের এখন সাইজ করে এবং আমাদের পলিশ করে ঠিকঠাক মতো এটাকে কি করতে হবে, এই ইসের ভিতরে বসাতে হবে, ওয়েবসাইটের ভিতরে। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, এইখানে প্রথমে আমরা এই হিরোটাকে ধরবো। সো ডট হিরোকে ধরলাম, ধরার পরে আমরা জাস্ট সর্বপ্রথম ডিসপ্লে ফ্লেক্স করে দেব। ওকে, সো ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের অলরেডি লেআউটটা ক্রিয়েট হয়ে গেছে। সো এটা এ পর্যন্তই থাকলো। এখন আমরা আগে লেআউটটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করি, দেন হচ্ছে অন্য কিছু। ওকে, সো ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস অ্যারাউন্ড, মোটামুটি স্পেস অ্যারাউন্ড হয়ে গেছে। সো এখন আমাদের ইমেজটাকে সাইজ করতে হবে। আমরা যদি এখানে দেখি ইমেজটা, ওইটা হচ্ছে একটু বড় আর কি, আমাদের লেফট সাইডে যে টেক্সট আছে সেটা থেকে একটু বড়। তো আমরা সেটাই এখন করব। সো আমাদের ইমেজ কলামের ভিতরে যে ইমেজটা আছে সেটাকে ধরতে হবে, ইমেজ ডট ইমেজ কলাম স্ল্যাশ ইমেজ। এখন এটার একটা ওয়েট আমরা সেট করি 500 পিক্সেল, দেখি এখন কি হয়। সো আমরা এখানে গেলাম, মোটামুটি একটা হয়েছে, কিন্তু এটা 500 পিক্সেল অনেক ছোট হয়ে যায়। সো আমরা এখানে একটু ইন্সপেক্ট করে দেখব যে আসলে কি হচ্ছে না হচ্ছে। সো জাস্ট গো ফর ইট, অ্যান্ড 500 পিক্সেলস, আর একটু বড় দরকার ইমেজটা, 600 পিক্সেলস, 650, I mean maybe perfect, yes. So 650 not enough, I think, or maybe enough. আমার কাছে এনাফ লাগছে না, সো আমি আর একটু বাড়িয়ে দিই। আর একটু, ওকে, আমরা 700 পিক্সেল রাখি, মেবি এটা বেটার হবে। তো আমরা এটাকে সাইজ আমরা 700 পিক্সেল করে দিই, ওয়েল এনাফ। এবং এইখানে স্পেস বিটুইন দিলে মেবি বেটার হবে, স্পেস বিটুইন,
well done. স্পেস অ্যারাউন্ডই ঠিক ছিল। সো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা টেক্সট সেকশনটা মূলত এখন দেখব। টেক্সট সেকশন যেটা আছে সেটা কেমন করা যায়। আমাদের সবার আগে টেক্সট সেকশনে এখন যে কাজটি করতে হবে, টাইটেলটা ধরতে হবে আগে। সো টাইটেলের আমরা আছে হিরো টাইটেল। সো আমরা হিরো টাইটেলটাকে আগে ধরি, হিরো টাইটেল। এবং হিরো টাইটেলের টেক্সটের ফন্টটা মেবি আলাদা, আমরা একটু দেখি। এখানে ইন্টার নামে একটা ফন্ট আছে, সেটা আমার ব্যবহার করতে হবে। সো ফন্টের আমরা ওয়েবসাইট গুগল ফন্টসে চলে গেলাম এবং এখানে ইন্টার যে ফন্ট আছে সেটাকে আমরা সার্চ করি। সার্চ করার পরে এখানে আমার ইন্টারের ভ্যারিয়েশন আছে অনেকগুলো। সো গেট ফন্ট, গেট এমবেড কোড, অ্যান্ড দেন আমি জাস্ট এটাকে কপি করে নিই। ওকে, এগুলোর আসলে আরও অনেক বেটার ওয়ে আছে, কিন্তু আমি সেগুলো দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমরা প্রজেক্টটাকে যতটা পারি সিম্পল রাখার চেষ্টা করছি। এখানে আমরা ইচ্ছা করলে অন্যভাবে এটা লিঙ্ক আপ করতে পারি, কিন্তু আপাতত জন্য এভাবেই ঠিক আছে। সো আমরা এটাকে সেভ করে দিলাম এবং এটার ফন্ট ফ্যামিলিটা আমি কপি করে নিয়ে আসি। ফন্ট ফ্যামিলি হচ্ছে ইন্টার সান্স সেরিফের একটি ফন্ট এটা। সো এটাকে আমরা এখন এইখানে বসাবো এবং টাইটেলের ভিতরে আমরা ফন্ট ফ্যামিলিটাকে বসিয়ে দেব। সো এই দেখুন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন এটা যেহেতু আমরা ফ্লেক্স দিয়ে কাজ করেছি, ইন দ্যাট কেস আমরা এখন যে কাজটি করব, এইখানে যে হিরোর যে সর্বপ্রথম এটা আছে সেকশনটা আছে, সেটা আমরা এখন জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, সেন্টার করে দেব। এই তো এখন এটা মোটামুটি অনেকটাই কাছাকাছি গিয়েছে। এখন আমরা এটার ভিতরে এই ফন্টটাকে একটু চেঞ্জ করতে হবে। ওকে, সো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, সর্বপ্রথম আমরা ফন্টের সাইজটা চেঞ্জ করি। হিরো টাইটেলের ফন্ট সাইজটা হবে 55 পিক্সেল। লেটস সি। ওকে, এটাকে ফন্টটা পুরোপুরি নিয়ে নিয়েছে। সো আমরা এখানে দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে আমাদের এইখানে কলামের যে সাইজটা আছে সেটাকে ছোট করতে পারি, অথবা একটা মাঝখানে আমরা একটা বিয়ার ট্যাগ বসিয়ে দিতে পারি। তো আমরা এখন যদি কলামের সাইজটা ছোট করি সেটাও করতে পারি। সো আমাদের এই টিপটার সাইজটা একটু ছোট করে দেখি আগে কেমন হয়, তারপরে দিন হয়তো আমরা বিয়ার ট্যাগ বসে কাজ করব। সাপোজ 300 pixels. So what we get? Yeah, not bad, but 400 pixel may be enough, or we can see it on our inspect. হ্যাঁ, এখন মোটামুটি হয়েছে। So 500 pixel may be enough. No, so 510. ওকে, তার আগে আমি ফন্টটা একটু বোল্ড করে নিই। সো ফন্ট ওয়েট আমরা সেট করে দেব এখানে 800। লেটস সি। ওকে, সো আমাদের এখন 515 হয়ে যাবে। 15 পিক্সেলস ডান। এখন এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। সরি, এখানে আমাদের যে ফুটের যে টেক্সটটা আছে
এই ফুডের যে টেক্সটটা আছে, এই ফুডের টেক্সটটা কিন্তু এখানে গ্রিন কালার আছে, মানে এই যে কালারটা এটার সাথে মিলানো আছে। সো আমরা এই কালারটা আমরা ধরি। সো আমরা কালার প্যালেটটাকে আমরা ধরে নিলাম এবং এটাকে আমরা কি করব, একটা স্প্যান ট্যাগের মাধ্যমে এটা আমরা বসিয়ে দেব। সো ফুডের আগে আমরা একটা স্প্যান বসাই। এখন এই স্প্যানে আমরা এই ফুডটা বসিয়ে দেই। আর আমরা এটা একটা ইউটিলিটি ক্লাস টাইপের বানিয়ে ফেলি, যেমন ক্লাস, আমরা জাস্ট এটার নাম দিলাম গ্রিন টেক্সট। এখন এই গ্রিন টেক্সটটাকে আমি এমনভাবে টেক্সট বানাবো যাতে প্রত্যেকটা টেক্সটের আগে এখানে এভাবে গ্রিন হয়। আমি যখনই এই ক্লাসটা অ্যাপ্লাই করব তখন যেন গ্রিন হয়ে যায়, সেটা আমরা এখন চাই। সো আমরা জাস্ট কালার, এখানে এই কালারটা আমরা বসিয়ে দেব, সেভ ইট, নাও সি হাউ ইট ইজ চেঞ্জড। নাও ইটস টোটালি অ্যাবসলিউটলি পারফেক্ট। এখন আমরা এই যে আমাদের লেখাটা আছে এই টেক্সটটাকে আমরা এখন কাজ করব। সো এটাও ইন্টারমিডিয়ামেরই ফন্ট। এটার ফন্ট সাইজ আমরা যদি দেখি 26 পিক্সেলস। ওকে, ফন্ট ওয়েট কত আছে, ফন্ট ওয়েটটা এখানে উল্লেখ করা আছে কি না, নো প্রবলেম, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা রেগুলার সাইজের ফন্ট। তো আমরা জাস্ট করে দেব কি, এইখানে হিরো টেক্সট যে আমাদের ক্লাস আছে এই ক্লাসটাকে আমরা ধরব, ধরার পরে এটাকে কপি করে জাস্ট এখানে ফন্ট ফ্যামিলি, আমাদের এখানে যে ফন্ট ফ্যামিলি আছে সেটা কপি করে পেস্ট করে মেরে দেবো, ব্যাস কমপ্লিট। সেভ করি, লেটস সি, মোটামুটি কাছাকাছি, তবে তত কাছে না যতটুকু কাছে আমরা চাচ্ছি। 26 পিক্সেল ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজ দেই 26 পিক্সেল। সো এটা 26 পিক্সেল ফন্ট, তারপরে অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা একটা ওয়েট দিয়ে দেব। সো ওয়েট সেম ভাবে 500 পিক্সেলস দিয়ে দিই আমরা, অথবা ওইটার মতো 520। তো আমরা এখন একটা কাজ করবো, আর একটা কাজ, সেটা হচ্ছে আমাদের এইখানে যে হিরো টেক্সটটা আছে এটা একটা প্যাডিং দেব। প্যাডিংটা হবে শুধু উপরে নিচে 25 পিক্সেল। তো উল্টা পাল্টা হলো, উপরে নিচে শুধু ডাইনে বামে হবে না। হ্যাঁ, তো কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এই যে 3টা বাটন আছে এই 3টা বাটন নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই 3টা বাটন নিয়ে কাজ করার জন্য আমরা কি করতে পারি, আমাদের এইখানে হিরো বাটন গ্রুপ আছে, এই ক্লাসটা নিয়ে কাজ করতে হবে। হিরো বাটন গ্রুপ, এই হিরো বাটন গ্রুপটা আমরা এখন এখানে নিব। হিরো বাটন গ্রুপটা নেওয়ার পরে এখানে আবার 3টা বাটন আছে। সো আমি এখন যে কাজটি করতে পারি, এই 3টে বাটন গ্রুপে আমরা একটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিতে পারি, তাহলে হবে কি আমাদের বাটনটা একটা লাইনে চলে আসবে। দেন এবং এই 3টার অবশ্যই জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড করে দেব। সো আমাদের 3টা বাটন কিন্তু অলরেডি 3টা জায়গায় চলে গেছে, এখন আমাদের মূলত কাজ করতে হবে। ওকে, সো এটার একটা ইনিশিয়াল আমরা ওয়েট দিয়ে দিতে পারি,
যেমন আমাদের এই যে বাটন গ্রুপটা আছে, এই বাটন গ্রুপটার একটা ওয়েট আমরা যদি সেট করে দেই, সেটাও খারাপ হয় না। ওয়েট 520 পিক্সেলস, তাহলে আমার একটা নির্দিষ্ট ওয়েটের মধ্যে থাকলো। এখন আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবার প্রথমে প্রথম যে বাটনটা আছে আমার বাটন 1, এই বাটনটাকে ধরবো আমরা। এটা মূলত আমার প্রথম যে বাটন আছে সেই বাটনটা। সো এখানে আমরা কি করতে পারি, এই বাটনের আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেই। ব্যাকগ্রাউন্ড এইটা, দেন হচ্ছে কালার হোয়াইট, ফন্ট ফ্যামিলি ইন্টার, অ্যান্ড ফলব্যাক ফন্ট হচ্ছে স্যান্স সেরিফ। সো দেখি আমার কি হয়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রবলেম আছে, যে এই বাটনটা নিচের দিকে একটা স্ট্রেচ হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আসলে কিভাবে আমরা ঠিক করতে পারি? সো এটাকে এখন আমরা ঠিক করে আমরা একটা বাটন করে ফেলবো। তো সবার আগে আমি ওয়েটটা একটু চেঞ্জ করে দিই, কারণ ওয়েটটা অনেক কম হয়ে গেছে। আমি 150 পিক্সেল দিই, মোটামুটি এখন একটা পর্যায়ে এসেছে। সো আমি এখন এটা ঠিক করব। তার জন্য আমরা যেখানে আমাদের ফ্লেক্সটাকে রেখেছি সেটার আমি এখন কাজ করব, সেটা হচ্ছে অ্যালাইন আইটেম ফ্লেক্স স্টার্ট দিয়ে দেব। সো এটা দেওয়ার পরে দেখবেন যে আমাদের বাটনটা কিন্তু ঠিকঠাক যায়, ঠিক পজিশনেই কিন্তু চলে এসেছে। তো এখন আমি এটাকে পেডিং দিয়ে আর অন্যান্য কাজকর্ম করে আমি এটাকে ঠিক করে ফেলি। এটার ফন্ট ফ্যামিলিটা মোটামুটি এখানে আছে। সো আমরা জাস্ট এটার ফন্ট যে সাইজটা আছে সেটাকে আমরা 20 পিক্সেল করে দেই, এবং সেই সাথে সাথে আমরা একটা প্যাডিংও দিয়ে দিই এই বাটনটাকে। প্যাডিংটা হচ্ছে 0 পিক্সেলস, 0 না, আমরা এখানে 5 পিক্সেলস অ্যান্ড 15 পিক্সেল প্যাডিং রাখি। সো এটা মোটামুটি একটা পর্যায়ে এসেছে। তারপরে আমরা এখন আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আরেকটু বেশি প্যাডিং দিতে হবে আমার উপরে নিচে। সো উপরে নিচে আমরা সেমভাবে 10 পিক্সেল দিতে পারি, নট ব্যাড, বাট 50 পিক্সেল মেবি ওয়েল এনাফ ফর ইট। আর এখন আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো এখানে, বর্ডার রেডিয়াস এটা কিনা 13 পিক্সেল মেবি ওয়েল এনাফ, ইয়েস। এবং টেক্সট অ্যালাইন করে দেবো সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, ওয়েল ডান। টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেল। এবং বাটনে আমরা এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাটনটাকে আমরা জাস্ট কার্সরটাকে পয়েন্টার করে দেব, ব্যাস কমপ্লিট। আমাদের যে এটা সেটা কমপ্লিট হয়ে গেছে। সো আর কি করা যেতে পারে এখন, এইখানে আমাদের ওয়াচ যে ভিডিওটা আছে সেটাকে আমাদের ঠিক করে দিতে হবে। ইন দ্যাট কেস আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে ফেলি। সো আমাদের বাটন, হিরো বাটন যে টুটা আছে সেটাকে নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। সো হিরো বাটন যে টু সেটাকে আমরা ধরে ফেলি। ধরে ফেলার পরে এখানে ফন্ট ফ্যামিলি দিতে হবে সেমভাবে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হবে। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে আমাদের ফন্ট সাইজটাকে করতে হবে 20 পিক্সেল। এখন দেখি কি অবস্থা হয়েছে। এখন এটাকে একটু উপরের দিকে যে রয়েছে এটাকে একটু নিচের দিকে আনতে হবে। সো আমরা একটা প্যাডিং দিয়ে দিই সেমভাবে, প্যাডিং 15 পিক্সেল, 15 পিক্সেল মেবি ওয়েল এনাফ ফর ইট। সো আমরা প্যাডিংটা দিয়ে দিলাম। এখন আমাদেরটা কিন্তু একদম সুন্দরভাবে বাটনটা চলে আসলো। তো এখন আমাদের কাজ হচ্ছে এইখানে একটা এই যে প্লে বাটনটা এটাকে উপরে নেওয়া। ওকে, সো এই প্লে বাটনটাকে আমরা একটু যদি অ্যালাইন করি সেমভাবে, তাহলে কিন্তু আমাদের সব ডিজাইনটাই কমপ্লিট হয়ে যায় পুরোপুরি।
সো প্লে বাটনটা যদি আমি করতে চাই কমপ্লিট, সেই জন্য আমি জাস্ট এইখানে এই কাজটা করব। প্লে বাটনটা এখন আমি কি করব, প্লে বাটনের ইমেজের সাইজটাকে অথবা আমরা নিচ থেকে মার্জিন টপ বা বটমও দিতে পারি, সেটাও কোনো সমস্যা না। তো এখন আমরা সেই কাজটাই করব। এখানে হিরো প্লে বাটন নামে একটা ক্লাস আছে, সো আমি এখানে হিরো প্লে বাটন ক্লাসটাকে ধরব। হিরো প্লে বাটন, হিরো প্লে বাটন স্ল্যাশ আইএমজি, ইমেজটাকে নেই এবং ইমেজের ওয়েট দিয়ে আমরা 15 পিক্সেল। তো দেখি কি হয়, এটা বেশি ছোট হয়ে গেছে। সো এটাকে কতটুকু বাড়ালে মোটামুটি একটা পর্যায়ে আসে, মেবি 100 পিক্সেল ইজ ওয়েল এনাফ, লাইক দিস। নো, একটু বড় দরকার। সো আমরা 150 পিক্সেল দেই ওয়েটটা, এবং সেই সাথে সাথে একটা মার্জিন বটম, -10 পিক্সেল করে দিই। এখানে একটা প্রবলেম হয়েছে, আমি এটা 115 পিক্সেল, নট 50। ওকে, ডান। এখানে আর একটু আমরা কাজ করতে পারি, এটাকে আমরা 100 পিক্সেলও রাখতে পারি, ওয়েল এনাফ ফর ইট। ওকে, সো আমাদের মোটামুটি হিরো সেকশন ডিজাইন শেষ। এখন আপনাদের মোটামুটি যদি ন্যাব আর হিরো সেকশন ডিজাইন করা শেষ হয়ে যায়, তার মানে মোটামুটি টেকনিক্যাল যে সমস্ত পার্ট আছে তার মধ্যে আপনারা 80% কমপ্লিট করে ফেলেছেন। যেহেতু প্রজেক্টটা অনেক বড়, তো সেই জন্য এই প্রজেক্টটা একটা ভিডিওতে কভার করাটা এবং সেই ভিডিওটা দেখে দেখে আপনাদের প্রজেক্টটা করাটা অনেক টাফ ব্যাপার। সো আমি আজকের মতো এতটুকু এই ভিডিওটা রাখতে চাচ্ছি এবং নেক্সটে আরও পার্ট পার্ট করে বাকি অংশটুকু করতে চাচ্ছি। তবে সেজন্য আপনাদের একটু হেল্প লাগবে। আপনাদের অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করতে হবে, কারণ মোটামুটি 20-25টা লাইক হলে পরে আমি সেকেন্ড পার্ট দেবো, তার আগে দেবো না, কারণ আমার এটা নতুন চ্যানেল, বেশি লাইকের এমসও আমি দেবো না। সো লাইক করতে থাকুন এবং সেকেন্ড পার্ট যদি চান তাহলে কমেন্ট করতে থাকুন। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সেকেন্ড পার্টও আপলোড করে দেবো, এখানে ফুল কমপ্লিট করে দেবো বাকি যে অংশটুকু আছে। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু ভালো না লাগলে কমেন্টে লিখে জানাবেন। ওকে, সো আল্লাহ হাফেজ।